21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। এ মামলায় স্বেচ্ছায় নয়, নির্যাতন নিপীড়ন করে আসামিদের জবানবন্দি নেওয়া হয়েছিল বলে পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ। শাকেরা আরজুর রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে ফাঁসি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। গত বছরের 1 ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতে বিচারের ত্রুটি ধরে পুরো রায় বাতিল করা হয়। খালাস পান সকলেই। তবে এই খালাসের পরও চূড়ান্ত নিষ্পত্তি করতে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই রায় বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। খালাস পেলেন তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর। স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। কাজেই এই মামলায় শুধু আসামিদের খালাস হয়নি, আজকে একটা নতুন ধারা যোগ হয়েছে যে ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালত কতটা সজাগ। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আদালত পর্যবেক্ষণে বলেন, নির্যাতন নিপীড়ন করে কন্ডেম সেল থেকে বন্দি থাকা অবস্থায় জবানবন্দি নেওয়া হয়েছিল। আর তার ভিত্তিতেই নতুন আসামির দেয়া তথ্য যে ভুল ছিল, আজকের রায় তার প্রমাণ। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। এ মামলায় কারাগারে কোনো আসামি নেই বলেও জানান শিশির মনির। আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।